কিশোরগঞ্জের বিভিন্ন কর্মসূচিতে আজ ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফর কভার করছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রীর মৎস্যপক্ষের উদ্বোধন এবং ফ্যামিলি কার্ড বিতরণ সহ একাধিক কর্মসূচির কথা রয়েছে। এখন তিনি কোন কর্মসূচিতে রয়েছেন, আপনার কাছে কি খবর আছে, আমাদের বিস্তারিত জানাবেন। তারেক রহমান তিনি পাকুন্দিয়ার যে মৎস্য অবমুক্তিকরণের যে অনুষ্ঠান সেটি শেষ করে তিনি এখন কটিয়াদি আসছেন এবং কটিয়াদি কার্প হ্যাচারি কমপ্লেক্স তিনি পরিদর্শন করবেন এবং যদিও এখন কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হচ্ছিল, তো আশা করা হচ্ছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আর কিছুক্ষণের মধ্যেই তিনি এই হ্যাচারি যে কমপ্লেক্স সেটি পরিদর্শন করবেন। এবং এর আগে আপনি জানেন যে প্রধানমন্ত্রী তিনি যে পাকুন্দিয়াতে যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে তিনি বলেছেন যে এই সরকার চেষ্টা করছে যে একটি মানবিক একটি রাষ্ট্র গড়ে তোলার জন্য, এবং সেক্ষেত্রে তারা নানা ধরনের কর্মসূচি রয়েছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ সামাজিক সুরক্ষার যে কর্মসূচি সেইগুলো তো রয়েছে। এর পাশাপাশি সারা বাংলাদেশে যে মাছের উৎপাদন যাতে আরও বৃদ্ধি পায় সেক্ষেত্রে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এর পাশাপাশি তিনি বলেছেন যে নারীদের শিক্ষা এবং শিশুদের শিক্ষায় আরও উদ্বুদ্ধ করার জন্য সরকার কী কী পদক্ষেপ নিচ্ছে সেই বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন। এর পাশাপাশি চলমান যে সংকট, বিশেষ করে বিদ্যুৎ এবং জ্বালানি সমস্যার বিষয়টি তিনি উল্লেখ করেছেন যে বিদ্যুৎ ও জ্বালানির যে সমস্যা সেটি আসলে আগের যে স্বৈরাচারী সরকারের আমলের সৃষ্টি সমস্যা, যেটির ভোগান্তি এখন মানুষ পড়তে হচ্ছে। এবং এক্ষেত্রে তিনি বলেছেন যে আগামী যে 27 তারিখ থেকে যে সংসদের অধিবেশন শুরু হচ্ছে সেখানে তারা এই সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ ও জ্বালানি ক্ষেত্রে সরকার কী কী পদক্ষেপ নেবে আগামী 10 বছরে সেই বিষয়গুলো তিনি তুলে ধরার যে বিষয়টি সেটি উল্লেখ করেছেন। এর পাশাপাশি তিনি বলেছেন যে একটি রাজনৈতিক দল যখন বিএনপিকে যখনই জনগণ ক্ষমতা নিয়ে আসে তখন কিছু রাজনৈতিক দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, দেশের যে উন্নয়ন সেই উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে এবং এখনও সেই চেষ্টা চলছে। এক্ষেত্রে জনগণকে তিনি বলেছেন যে এই বিষয়টি সতর্ক থাকার জন্য এবং সজাগ থাকার জন্য এবং বিভ্রান্ত না হওয়ার জন্য। তো আজকে যে কিশোরগঞ্জে তার যে কর্মসূচি, সেই কর্মসূচি মোট 5টি কর্মসূচি, এর মধ্যে একটি কর্মসূচি সেটি শেষ হয়েছে। তিনি পাকুন্দিয়ার থেকে এখন কটিয়াদিতে আসছেন এবং এই যে কথা বলছিলাম যে মৎস্য কার্প হ্যাচারি কমপ্লেক্স, এখানে তিনি মাছের যে পোনা উৎপাদন হয় সেই কমপ্লেক্স পরিদর্শনের পরে পাশেই যে আর্চমিতা জর্জ ইনস্টিটিউট মাঠ রয়েছে সেই মাঠে তিনি জাতীয় মৎস্য পক্ষ প্রথমবার মতো যেটি ঢাকায় এবার উদ্বোধন হতে যাচ্ছে, প্রধানমন্ত্রী সেটি উদ্বোধন করবেন এবং এরপরে তিনি সেখানে মৎস্যক্ষেত্রে বিশেষ অবদানের জন্য যারা মনোনীত হয়েছেন তাদের পুরস্কার বিতরণ করবেন এবং এরপরে তিনি চলে যাবেন শোলাকিয়া যে ময়দান, সেই শোলাকিয়া ময়দানে কিশোরগঞ্জ সদরে শোলাকিয়া যা ঐতিহাসিক যে ঈদগাহ ময়দান রয়েছে সেই ময়দানে তিনি একটি ব্যতিক্রমী যে কর্মসূচি রয়েছে ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি, সেই কর্মসূচিতে অংশ নেবেন এবং সেখানেও হয়তো বক্তব্য রাখতে পারেন। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচি হচ্ছে যে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ডের বিতরণের যে অনুষ্ঠান উদ্বোধন সেটি করবেন। এর আগে যে ফ্যামিলি কার্ড বিতরণ হয়েছে সেটি মূলত আসলে পাইলট প্রকল্পের অধীনে যে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে, প্রথমবারের মতো তিনি উদ্বোধন করবেন এবং এর পাশাপাশি তিনি ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমদের জন্য যে সরকারের যে সেই সম্মানী তুলে দিবেন। তো সবকিছু মিলে বলা যায় যে আজকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে শুধু কিশোরগঞ্জ নয়, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা সহ পুরো হাওরবাসীর মধ্যে এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা। এবং ইতিমধ্যেই তিনি যে পাকুন্দিয়াতে তিনি যে কর্মসূচিতে অংশ নেন সেখানে তিনি সেখানকার সংসদ সদস্যের একটি দাবি ছিল যে গফরগাঁও এবং পাকুন্দিয়ার মধ্যে একটি যে ব্রহ্মপুত্র নদের উপর একটি ব্রিজ, সেই ব্রিজের বিষয়ে তিনি বলেছেন যে সেই ব্রিজটি কাজ করে দেওয়া হবে, সেই বিষয়ে তিনি ওখানকার স্থানীয়দের আশ্বস্ত করেছেন। তবে এখানকার মানুষের নানা ধরনের দাবি রয়েছে, বিশেষ করে আঞ্চলিক যে সড়কটি রয়েছে সেই সড়কটির হচ্ছে 2 লেনের সড়ক, সেক্ষেত্রে এটিকে 4 লেন উন্নীতকরণ, পাশাপাশি ঢাকার সঙ্গে
রেলের যে যোগাযোগ কিশোরগঞ্জে সেই যোগাযোগটা আর একটু বৃদ্ধি করা যায় সেই দাবি রয়েছে এখানে। যেহেতু অনুন্নত এলাকা রয়েছে, অনেক রাস্তাঘাটের প্রয়োজন রয়েছে, সেই বিষয়গুলো তিনি এখানকার মানুষের দাবি রয়েছে। এর পাশাপাশি এখানকার অর্থনৈতিক যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডকে জোরদার করার জন্য নতুন শিল্প কলকারখানা সেটিরও দাবি রয়েছে। তো আর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এই যে কটিয়াদীর যে কার্ভ মৎস্য হ্যাচারি কমপ্লেক্স সেখানে এসে পৌঁছাবেন।